বলবে আল্লাহ আমার একটা উম্মতকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আমার নবী সিজদার মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে ও হাবিব আপনি সিজদার মধ্যে পড়বেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই কথা বলার পর আল্লাহ তাআলার কাছে এই কথা বলার পর আল্লাহ তাআলা একটু পানি দিবে, বলবে নাও এই পানিটা জাহান্নামে ছিটে আসো। এই পানিটা ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু দৌড়াতে থাকবে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এটা কিসের পানি? যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা মিলে ধরে রাখতে পারছি না। এটা কিসের পানি? এটা হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবু হায়াতের পানি? এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন না 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 এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানি না, এটা কোন কিছু আবু হায়াতের পানি না। এটা হইছে আমার গজ্জত পড়নে ওয়ালা গুনাহগার বান্দারা বান্দিরা যারা রাতের বেলা উঠা মা দরবারে কান্না করতো, যারা রাতের বেলা হারামের ঘুমকে হারাম করিয়া রাতের বেলায় কান্না করতো, ওই গুনাহগারদের চোখের পানি, ওই গুনাহগারদের চোখের পানি আমি আল্লাহ তাআলা ওই গুনাহগারদের চোখের পানিদেরকে জাহান্নামে ছেড়ে দিয়েছি, যার কারণে জাহান্নাম পিছনে দৌড়ে হইতেছে। এই দুনিয়াদার উম্মত এই দুনিয়া কিছুই না, কেউ বের হবেন না। যতদিন থাকবো ততদিন আল্লাহ ইবাদত করে যাবা। আল্লাহ